ইল্লা মিন সালাসা, মানুষ রে যখন তোমরা মারা যাবা সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে, সব ইবাদতের দরজা বন্ধ হয়ে যাবে। নামাজ পড়ার আর সুযোগ নাই, দান সদকা করার সুযোগ নাই, রমজানের রোজা রাখার সুযোগ নাই, নফল ইবাদত করার সুযোগ নাই, মাহফিল দেওয়ার সুযোগ নাই, কোরআন খতম দেওয়ার সুযোগ নাই, ঘরের মধ্যে মিলাদ পড়ানোর সুযোগ নাই, কারণ আপনি মারা গেছেন, সব বন্ধ হয়ে গেছে। আল্লাহর হাবিব বলে নয় নয় নয়, ইল্লা বি সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। আল্লাহর নবী বলেন আমালহু ইল্লা মিন সালাসা, তিনটা দরজা খোলা থাকবে, তিনটা আমলের পথ খোলা থাকবে রে বান্দা, যদি তুমি এই কাজ করে যাও। কাদের জন্য? সবার জন্য নয়, যারা তিনটা কাজ দুনিয়াতে করে যাবে। এক নাম্বার হচ্ছে যদি ওই মানুষটা কোনো সৎকা করে যায়, কোনো দান দিয়ে যায়, কোনো দান করে যায়, সৎকা করে যায়, তাহলে এই সৎকাটা, এই দানটা তার কবরে কিয়ামত পর্যন্ত সওয়াবের দল নিতেই থাকবে। এরপরে দুই নম্বর হচ্ছে উপকারী বিদ্যা। উপকারী বিদ্যা মানে কোনো এতিম সন্তান লেখাপড়া করতে পারে না, আপনি তারা সহযোগিতা করে লেখাপড়া করাইছেন। কোনো আপনার পার্শ্ববর্তী কোনো সন্তান লেখাপড়া করতে পারতেছে না, টাকার অভাবে আপনি তাকে হেল্প করেছেন। কোনো মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে টাকার অভাবে, আপনি মাদ্রাসার মধ্যে হেল্প করেছেন, টাকা দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, সময় দিয়ে হোক। কোনো মসজিদে নামাজ পড়ার সুযোগ হচ্ছে না, আপনি টাকা দিয়ে, অর্থ দিয়ে সুযোগ করে দিয়েছেন। অর্থাৎ যে কোনো উপকারী কাজ আপনি করে গেছেন, এটার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার কবরে যেতে থাকবে। তিন নম্বর হলো দুআকারী নেককার সন্তান। আপনি দুনিয়াতে এমন সন্তান রেখে গেছেন, যেই সন্তান আপনি মারা গেলে যাই নামাজ দাঁড়িয়ে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ছোটকালে মা বাবা যেমনি না খাইয়া খাওয়াইছে, না ফরাইয়া ফরাইছে, আল্লাহরে আব্বা আম্মারে খবর আপনি সেভাবে যত্ন করিয়েন। এভাবে যেই সন্তান দোয়া করবে, ওই সন্তানের দোয়া ওরে অমৃত ব্যক্তি তোমার কবরে কিয়ামত পর্যন্ত যাবে। এই জন্য সন্তানকে আলেম বানাতে হবে ফরজ নয়, সন্তানকে বড় অ্যাডভোকেট বানাতে হবে ফরজ নয়। হালাল হারাম চিনাইয়া যান, সৎ বানাইয়া যান, একজন নেককার সন্তান বানাইয়া যান। পুত্রে বেহালালি চলবি না, হালাল মতো চলবি এবং শরীয়ত সম্মত চলবি, রসুলকে অনুসরণ করবি, সাহাবায়ে কেরামকে অনুসরণ করবি, আল্লাহর ওলিদেরকে অনুসরণ করবি, তাহলে পাক্কা আপনিও জান্নাত, আপনার ছেলেও জান্নাতি। আল্লাহ আমাদের সবাইকে নেককার সন্তান, এরকম ধার্মিক সন্তান রেখে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুক।